الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. আজকে আমাদের পড়া আম্মাল মুকদ্দিমা থেকে শুরু হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আম্মাল মুকদ্দামাতু ফাফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদীমুহা لتوقف المسائل عليها ففيها فصول ثلاثة. দেখেন ওই দিনও বলছিলাম আম্মা বাদের এখানে আম্মাল মুকদ্দমা আম্মা আসছে সেজন্য ফাফি, এখানে ফির শুরুতে কি আসছে ফা আসে, বুঝছো? তো আম্মাল মুকদ্দমা, মুকদ্দমা কি? মুকদ্দমা বলা হয় ভূমিকা। মুকদ্দমা এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে মুকদ্দমাতুল কিতাব আর একটা হচ্ছে মুকদ্দমাতুল ইলম। একটা কি মুকদ্দমাতুল কিতাব আর একটা কি মুকদ্দমাতুল ইলম। মুকদ্দমাতুল কিতাব কাকে বলে? মুকদ্দমাতুল কিতাব বলা হয় যেটা এমন খাস আলফাজের উপর বলা যায় যেটা পূর্ববর্তী করা ভূমিকাতে নিয়ে আসা হয়। কিসের জন্য নিয়ে আসা হয়? সেটা উপকারের জন্য, কিছু নফায়ের জন্য, ফায়দা দেওয়ার জন্য। বুঝাচ্ছে মুকদ্দমা মুকদ্দমাতুল কিতাব বলা হয় যেটা ভূমিকার মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয় যেটা পূর্ববর্তী বুঝার জন্য কি দেয়? উপকার দেয়। বুঝাচ্ছে সেই জিনিসটাকে বলা হয় কি মুকদ্দমাতুল কিতাব। মুকদ্দমাতুল কিতাব বুঝাচ্ছে মুকদ্দমাতুল কিতাব, বুঝছো? যেটার মধ্যে যেটা শুরুতে মুকদ্দম ভূমিকার মধ্যে নিয়ে আসার কারণে একটু কি হয়? উপকার হয়, ফায়দামন্দ হয়। বুঝাচ্ছে সেটাকে মুকদ্দমাতুল কিতাব বলা হয়। আর দুই নম্বর হচ্ছে মুকদ্দমাতুল ইলম। মুকদ্দমাতুল ইলম এটা এমন জিনিস যেটাকে পূর্ববর্তীতে উল্লেখ করা, এটা হচ্ছে মাকসাদ। এটা কি মাকসাদ? কারণ এইটা না বুঝলেই কখনো কিতাবটাও বোঝা আসবে না। বুঝাচ্ছে মুকদ্দমাতুল ইলম সেটার মধ্যে কি কি আছে? মুকদ্দমাতুল ইলমের মধ্যে কি কি বয়ান করা হয়? মুকদ্দমাতুল ইলমের মধ্যে বয়ান করা হয় তারিফকে। কি? যেমন নাহু হলে নাহুর তারিফ এবং নাহুর গর্জ গায়াত, বুঝাচ্ছে উদ্দেশ্য, নাহুর মৌদু, বুঝছো? তাহলে এই সবগুলো উল্লেখ করা হয় কোথায়? মুকদ্দমাতুল ইলমের মধ্যে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো নাহু বুঝা আসবে না। বুঝা আসছে? তারিফ না জানলে কেমন নাহু বুঝা আসবে? ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় মুকদ্দমাতুল ইলম। ঠিক আছে, আর মুকদ্দমা এবং মুবাদি দুটোটা হচ্ছে এমনি ধরতে গেলে একই, মুকদ্দমা এবং কি মুবাদি। ঠিক আছে, মুবাদি বলা হয় যেটা শুরুতেই কি করা হয়, ইবতিদা থেকে আর কি। ঠিক আছে, যেটা শুরুতে उल्लेख करा है। केमन? तो मुकद्दमा फाफिल मुबादी उस ऐसे मुबादी में अल्लती यजिब तकदीमुहा, जिसको मुकद्दम करना क्या है? वाजिब है। मुकद्दमा को मुकद्दमा के तकदीम करा अत पूर्ववर्ती में नाहुर आलोचनार पूर्वे मुकद्दमा आना की वाजिब। केन वाजिब? लितवक्कुफिल मसाइल अलैहा, क्योंकि अलैहा माने मुकद्दमा। केमन? अलैहा माने की मुकद्दमा। अतः मुकद्दमा पर मसाइल का मौकूफ होने की वजह से, कथा बुझाচ্ছে? तो देखो लितवक्कुफिल मसाइल अलैहा, क्योंकि अलैहा माने হচ্ছে मुकद्दमा। मुकद्दमा पर मसाइल क्या है? मौकूफ है। तवक्कुफ, तवक्कुफ माने मौकूफ। केमन? ওয়াকফ, অর্থাৎ যেটা বুঝার জন্য যেটার দার মাদার বুঝে আর কি। অর্থাৎ এইটা না বুঝলে ওই জিনিসটা বুঝা আসবে না। বুঝাচ্ছে এই জিনিস হলে এই কাজটা এমন হলে ওই কাজটা এমন হবে। বুঝাচ্ছে? তো যেটার মধ্যে মূল কথা হচ্ছে এই জিনিসটা না বুঝলে ওই জিনিসটা কি আসবে না, বুঝা আসবে না। এভাবে তারিফ না বুঝলে, গরজ গায়াত না বুঝলে, মৌজু না বুঝলে তো আপনি নাহুর কায়দাগুলো বুঝবেন না। কথা বুঝা আসছে? তো মুকদ্দম করা ওয়াজিব
लितवक्कुफिल मसाइल अलैहा, किस पर? मुकद्दमा पर, लितवक्कुफिल मसाइल अलैहा, क्योंकि मुकद्दमा को तकदीम करना वाजिब, क्योंकि मसाइल उस मुकद्दमा पर क्या है? मौकूफ है। मौकूफ माने लटकानो, मुअल्लक, ঠিক আছে? মুআল্লাক থাকে, ঝুলানো থাকে, কেমন? ফাফিহা ফুসুলুন সালাসাতুন, फिर ফাফিহা उस मुकद्दमा में, फाफिहा मानी उस मुकद्दमा में, फुसूलुन सलासातुन, কয়টি ফসল আছে? কয়টি ফসল আছে? তিনটি ফসল আছে, কেমন? মুকদ্দমা पर तीन ফসল है। एक नंबर देखो, एक नंबर फसल, फसलुन अन्नहु इल्मुन बि उसूलिन युअरफु बिहा अहवालु अवाखिरिल कलिमिस सलासी मिन हाइसुल इअराबि वल बिनाई वा कैफियतु तरकीबि बादिहा मा बाद। এটা হচ্ছে নাহুর কি তারিফ, এটা নাহুর কি। তাহলে প্রথম ফসলের মধ্যে কি উল্লেখ করছে? নাহুর তারিফ উল্লেখ করছে, কেমন? নাহু इल्मुन बि उसूलिन, ऐसे उसूलों को जानना, इल्मानी जानना, इल्मानी की जानना, अतः नाहु इल्मुन बि उसूलिन, ऐसे उसूल को जानना, युअरफु बिहा, बिहार हाजमीर হচ্ছে उसूल, কেমন? उस उसूल के जरिए युअरफु जाना जाए, युअरफु जाना जाए, अहवालु, युअरफु मजहूल सिगा সেজন্য আহওয়ালুটা নায়েব ফাইল হয়েছে, কেমন? तो उस उसूल के जरिए युअरफु जाना जाए अहवालु अवाखिरिल कलिमिस सलासी, तीन कलिमा के आखिर के अहवाल, तीन कलिमे के आखिर के अहवाल, अल कलिमिस सलास मानी तीन कलिमा, केमन? तीन कलिमा मानी इसिम फेल हरफ, ठीक है? तीन कलिमा के आखिर के अहवाल को क्या किया जाता है? जाना जाता है। मिन हाइसुल इअराबी वल बिनाई, কোন ভিত্তিতে জানা যায়? मिन हाइसुल इअराबी वल बिनाई, अर्थात मुअरब और मबनी होने के हैसियत से, मुअरब এবং মবনি হওয়ার দিক থেকে ইসিম ফেল হরফের শেষে কি জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, মুঅরব হবে, মবনি হবে, এই সম্পর্কে কি করা যায়? জানা যায়। কথা বুঝা আসছে? এবার বুঝতেছো? হ্যাঁ। তো দেখো মিন হাইসুল ইরাবি, তাহলে শেষের অবস্থা জানা যায় কোন ভিত্তিতে? কোন ভিত্তিতে? মুअरब और मबनी होने के एतबार से। ওয়াকাই, দ্বিতীয় নাম্বার দেখো, এখানে একটা কথা বলছে যেটা শেষের অবস্থা সম্পর্কে জানা যায়, আর একটা হচ্ছে ওয়াকাইফিয়াতু তারকিব বাদিহা মা বাদ, उसका बाज से, बाज অর্থাৎ নাহুর কালিমার এক একটি শব্দ আছে না, একটা শব্দ আরেকটা শব্দের সাথে মুরাক্কাব করার কাইফিয়তটা জানা যাবে। তারকিব মানে মুরাক্কাব, তারকিব মানে কি? মুরাক্কাব। ওয়া কাইফিয়ত মানে অবস্থা। ওয়া কাইফিয়াতু তারকিব বাদিহা মা বাদ, অর্থাৎ কালিমা, একটি কালিমা আরেকটা কালিমার সাথে মুরাক্কাব হওয়ার অবস্থা সম্পর্কেও জানা যাবে। বুঝা আসছে? তাহলে নাহুর তারিফ, নাহুর তারিফ বুঝা আসছে? নাহুর তারিফের মধ্যে আছে তিন কলিমার শেষের অবস্থা সম্পর্কে জানা যাবে, এবং কি জানা যাবে? একটা শব্দ আরেকটা শব্দের সাথে কিভাবে মুরাক্কাব করবে সেটা জানা যাবে, ঠিক আছে? যেমন উদাহরণ যদি দিই, জাইদুন ফিদ্দার, জাইদুন ফিদ্দার, জাইদুনের উপর পেশ হবে নাকি জের হবে নাকি জবর হবে? ফিদ্দার নিচে আদারিতে জের হবে নাকি পেশ হবে নাকি জবর হবে, সেটা জানা যাবে কিসের মাধ্যমে? নাহুর মাধ্যমে। সেজন্য বলছে শেষের অবস্থা সম্পর্কে জানবে, বলছো না? শেষের অর্থাৎ তিন কালিমার শেষের অবস্থা সম্পর্কে জানবে, ঠিক আছে? তো শেষের অবস্থা মানে ফিদ্দারি জার হয়েছে হরফে জার আসার কারণে, তারপর জাইদুন রাফা হয়েছে মুবতাদা হওয়ার কারণে, এটা বোঝাচ্ছে। আর ওয়াকাইফিয়াতু তারকিব মাদিয়া মাবাদ, একটা কালিমা আরেকটা কালিমার সাথে মিলানো সম্পর্কে জানা যাবে। যেমন এখানে জাইদুন আমি প্রথমে নিয়ে আসছি, মুবতাদাকে প্রথমে আনছি, ফি হরফে জার এফ আদার আনছি, তো এই সম্পর্ক কিভাবে মিলাবে এটা জানা যাবে কিসের মাধ্যমে? নাহুর মাধ্যমে। এরপর দেখো গর্জ,
গরজ দেখো, গরজ মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্য দেখো। ওয়াল গরজু মিনহু, নাহুর গরজ কি, उद्देश्य की? वल गर्जु मिनहु, अतः इल्म नहू हासिल करने से गर्ज यह है, मिनहु मानी इल्म नहू हासिल करा, केमन? इल्म नहू हासिल करार उद्देश्य হচ্ছে सियानतुज ज़हनी अनिल खताइल लफ्ज़ी फी कलामिल अरबी। सियानतुज ज़हनी, जहन को क्या करना? बचाना, जहन को बचाना, ठीक है? जहन को बचाना अनिल खताइल लफ्ज़ी, अनिल खताइल लफ्ज़ी फी कलामिल अरबी, কালামিল আরব, কালামিল মানে আরব মানে আরবের কালামের মধ্যে, অর্থাৎ আরবির মধ্যে আর কি, আরবির মধ্যে প্রকাশ্য ভুল ভ্রান্তি থেকে। খতাইল লফজি মানে হচ্ছে প্রকাশ্য ভুল ভ্রান্তি, খতাইল লফজি মানে কি? প্রকাশ্য ভুল ভ্রান্তি, অর্থাৎ কালামে আরবের মধ্যে, আরবির মধ্যে প্রকাশ্য ভুল ভ্রান্তি থেকে জেহেনকে বাঁচানো, এটা হচ্ছে নাহুর উদ্দেশ্য, এটা হচ্ছে কি? নাহুর উদ্দেশ্য। আবার বলছি, सियानतुज ज़हनी, जहन को बचाना, अनिल खताइल लफ्ज़ी, ज़ाहिरी खता से फी कलामिल अरबी, अरबी अरब के कलाम में, यानी अरबी में ज़ाहिरी खता से जहन को बचाना इल्म नहू हासिल करने का क्या है? मकसद है। बुझाচ্ছে? তারপর এরপর देखो मौजू देखो, व मौदूउहु, इल्म नहू का मौजू क्या है? আল কালিমাতু ওয়াল কালাম, ইলমে নাহুর মৌজু হচ্ছে কালিমা এবং কালাম। মৌজু মানে বুঝো? মৌজু মানে হচ্ছে বিষয়বস্তু। প্রত্যেক শাস্ত্র, যত পৃথিবীর মধ্যে যত শাস্ত্র আছে সবগুলো কি আছে? বিষয়বস্তু আছে। যেমন ডাক্তারদের বিষয়বস্তু কি? যারা ডাক্তার আছে তাদের বিষয়বস্তু কি? তাদের বিষয়বস্তু হচ্ছে বদনুল ইনসান, বদনুল ইনসান, ইনসানের শরীর। তারা সবসময় মানুষের শরীর নিয়ে কি করে? গবেষণা করে, কোন জায়গায় কি হলে কিরকম অসুখ হবে, কিরকম ওষুধ দিতে হবে, বুঝাচ্ছে? এগুলো নিয়ে তারা গবেষণা করে। তেমনি ভাবে নাহুবিদ যারা আছে, অর্থাৎ নাহু শাস্ত্রের জন্য মৌজু হলো কালিমা এবং কি? কালাম। অর্থাৎ কালিমা শব্দ কেমন হবে এবং একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিলিয়ে কিভাবে বাক্য গঠন করবে সে সম্পর্কে আলোচনা করা হয়। বুঝাচ্ছে? তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এটা ভালোভাবে শিখে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।